ছোটোবেলায় যখন আমরা প্লাস্টিক চাটনির নাম শুনেছি, আমরা না ছোটোবেলায় যখন প্রথম মামার বাড়িতে গিয়ে প্লাস্টিক চাটনি খেয়েছি বা যখন নাম শুনেছি, তখন আমি আমার দিদাকে বলছি, দিদা প্লাস্টিক চাটনি মানে কি, প্লাস্টিক দিয়ে করেছো নাকি? বলে না রে, দেখ প্লাস্টিক চাটনি মানে পেঁপে দিয়ে হয় প্লাস্টিক চাটনি। বলছি ও তাই নাকি? বলছে হ্যাঁ, খেতে অসাধারণ লাগে। বলছি ঠিক আছে, তাহলে তো খেয়ে দেখাই যায়। তা দিদা বলছি ঠিক আছে, দাঁড়া আজকে প্লাস্টিক চাটনিই করবো তোদের জন্য, খেয়ে দেখবি গাছের পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি। আর আমিও ঠিক তেমনই দিদার কথা আজকে মনে করে প্লাস্টিক চাটনি বানিয়ে ফেলছি আমার বাড়ির সবার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম এই যে গোটা এলাচ। কী কী দিচ্ছি উপকরণগুলো তোমরা দেখতে থাকো। আর তখন খেয়ে দেখছি, বাহ অসাধারণ তো হয়েছে প্লাস্টিক চাটনিটা। দিদা বলছে দেখেছিস তো, এই হচ্ছে প্লাস্টিক চাটনি। তা দিদার কথা খুব মনে পড়তেই তখন আমি ভাবলাম আমার মেয়েও তো প্লাস্টিক চাটনি কদিন ধরে বলছে, মা প্লাস্টিক চাটনি করবে, প্লাস্টিক চাটনি করবে। আর আমারও গাছে দেখি পেঁপে হয়েছে, তা আমিও বানিয়ে ফেলছি আজকে দিদার মতন প্লাস্টিক চাটনি। দেখো সব দিয়ে দিলাম, এবার চিনিটা ভালোভাবে গলুক, তারপর আসছি। চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, দেখো কি সুন্দর জমে গেছে না। এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর সবসময় বলতো দিদিমার, চাটনি যখন খেতে হয় না দিদিভাই, তখন এই চাটনিটা করতে গেলে সব ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু দেবে লেবু। এই যে তাই আমি এখন এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। বেশি চিপে দেবো না, কারণ হচ্ছে তাহলে তেতো হয়ে যাবে। এই হয়ে গেছে আমার একদম টেস্টি আমার দিদিমার হাতের, এখনকার দিদিমার হাতের না, এখন আমার হাতের, কিন্তু দিদিমার খাওয়া শেখানো প্লাস্টিক চাটনি। এখন এটা আমার মেয়েরও ফেভারিট হয়ে গেছে। চলো এই প্লাস্টিক চাটনি দিয়েই টাটা বলছি, চলো।